নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট বাংলা। আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের নতুন বাজেট এবং এই বাজেট নিয়ে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত, বাস্তব পরিস্থিতি এবং মানুষের প্রত্যাশার ভিত্তিতে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল, আজকের বাজেটে সেই প্রতিশ্রুতি প্রতিফলন হয়েছে। তিনি এই বাজেটকে বলেছেন এটি সর্বব্যাপী বাজেট। পাশাপাশি তিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে এই বাজেট কি শুধুই ঘোষণা নাকি বাংলার মানুষের জীবন বদলের জন্য একটি নতুন দিশা। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। তার আগে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা একটু শুনুন, তারপর বিস্তারিত আপনাদের সামনে বলছি। রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে সারা ভারতবর্ষের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে এবং রাজ্যের সমস্ত প্রান্তের সমস্ত বর্গের মানুষদের থেকে সাজেশন নিয়েই আমরা সেই সংকল্পপত্র তৈরি করি। আজকে যে বাজেট ডক্টর স্বপন দাশগুপ্ত পেশ করেছেন, তারপর আমি স্বপন দাশগুপ্ত, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দুজনকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট। এই বাজেট পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। আর এখনো চলার পথ অনেক বাকি। সবেমাত্র সরকার আমরা গঠন করতে পেরেছি। রাজনীতিতে নির্বাচনের আগে প্রকাশিত সংকল্পপত্র বা ইশতেহার শুধুমাত্র কাগজের প্রতিশ্রুতি নয়, এটা আসলে একটি রাজনৈতিক দলের ভবিষ্যতের পরিকল্পনার দলিল। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মূল বিষয় হলো এই বাজেট তৈরি হয়েছে মানুষের চাহিদাকে মাথায় রেখে, অর্থাৎ শুধু কলকাতা কেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রাম, শহর, যুব সমাজ, মহিলা, কৃষক, কর্মসংস্থান সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া চেষ্টা করা হয়েছে। বিজেপির বক্তব্য অনুযায়ী মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যে বিষয়গুলো উঠে এসেছে বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বাজেট বরাবরই সামাজিক প্রকল্প এবং উন্নয়নের ভারসাম্য নিয়ে আলোচনা তৈরি করে। এই বাজেট যেমন সামাজিক সুরক্ষার বিষয় এসেছে, তেমনি পরিকাঠামো, কর্মসংস্থান এবং অর্থনৈতিক বৃদ্ধি দিকেও নজর দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সরকারি খরচ, রাজ্যের আয়, ঋণের বোঝা সবকিছু মিলিয়ে বাজেটের বাস্তব মূল্যায়ন হয়। কারণ এই রাজ্যের উন্নতি শুধুমাত্র প্রকল্প ঘোষণা দিয়ে হয় না, প্রয়োজন শিশু, শিল্প, বিনিয়োগ, চাকরি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একজন সাধারণ মানুষ বাজেট থেকে কি চান? তিনি চান বাড়িতে আয় বাড়ুক, যুবদের চাকরি হোক, ব্যবসা সহজ হোক, কৃষকরা ন্যায্য দামে পাক, নারীরা আর্থিকভাবে শক্তিশালী হোক। এই জায়গাতে বিজেপির বক্তব্য শুধু ভাতা নয়, মানুষের স্থায়ী উন্নয়নের রাস্তা তৈরি করতে হবে। রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে, কিন্তু মানুষের প্রত্যাশা পরিষ্কার, বাংলায় কর্মসংস্থান চাই। বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে বাংলায় শিল্প এবং কর্মসংস্থানের গতি কমেছে। তবে বক্তব্য যুবকদের ভবিষ্যৎ ও তৈরি করতে হলে বড় বিনিয়োগ দরকার। অন্যদিকে এই সরকার আসার পর সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। এই দুটি মতের মাঝেই আসল বিচার করবেন বাংলার মানুষ। তবে একটি বড় রাজ্য বাজেট পরিচালনা করা সহজ নয়। রাজ্যের আয়, কেন্দ্রের সঙ্গে আর্থিক সম্পর্ক, ঋণ, খরচ সবকিছু হিসাব করেই সিদ্ধান্ত নিতে হয়। 2026-27 অর্থবর্ষ নিয়ে বাজেট নথিতে রাজ্যের আর্থিক অবস্থা বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাই শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব ফলাফলও গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে একটি বড় রাজনৈতিক বার্তা রয়েছে। তিনি বলতে চাইছেন এই বাজেট শুধুমাত্র একটি আর্থিক নথি নয়, এটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের চেষ্টা। বিজেপির ভাষ্য অনুযায়ী এই বাজেট নতুন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রতিফলন। কারণ এখন আসল পরীক্ষা শুরু। বাজেটের ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তবে আসে, কত চাকরি তৈরি হয়, কত বিনিয়োগ আসে, কতটা উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায়। কারণ সে কথা বাজেটে বক্তৃতা নয়, সেটা কথা মানুষের অভিজ্ঞতা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাজেটকে কেউই দেখছেন পরিবর্তনের সূচনা হিসাবে, কেউ দেখছেন রাজনৈতিক কৌশল হিসাবে, কিন্তু বাংলার মানুষ অপেক্ষা করছে ফলাফলের জন্য। উন্নয়ন, কর্মসংস্থান ও স্থায়ী অর্থনৈতিক শক্তি হবে আগামী দিনের আসল মাপকাঠি। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই ধরনের বিশ্লেষণমূলক প্রতিবেদন আবার পরে নিয়ে আসবো।